नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो क्रिस्पी चिली बेबिकर्न। भीषण सहज पद्धतिते खूब कम समयेर मध्य आमरा बाड़ीतेई बानिये फेलते पारबो एकेबारे रेस्टुरेंटेर स्वादे एई क्रिस्पी चिली बेबिकर्न। तो এই ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বেবিকর্ন। এরপরে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ প্লেন ময়দা। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ ক্রাশ করে হাফ চা চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি পাউডার। এরপরে এই সবটাকে আমি ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি অল্প করে জল দিয়ে এটাকে একটা গুলে ব্যাটার রেডি করে নেব। তো প্রথমেই একেবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। বারে বারে করে জল দিয়ে এটাকে একটা গুলে আমি ব্যাটার রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম বেবিকর্নগুলো সেই ব্যাটারের মধ্যে নিয়ে ভালো করে আমি ব্যাটারের মধ্যে বেবিকর্নগুলোকে ডিপ করে ভালো করে বেবিকর্নকে কোট করে নিচ্ছি। তো ভালোভাবে আমি ব্যাটারে এটাকে কোট করে নিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে কোটেড বেবিকর্ন আমি দিয়ে দিলাম। যে কটা ধরলো আমি সেই কটা প্রথমে দিলাম। এরপরে আমি এক পিঠটাকে ভাজা হতে সময় দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা বেবিকর্ন আমি একবার করে উল্টে দিলাম। তো এই পিঠটাকেও ভাজা হতে সময় দিলাম। এইভাবে আমি একবার দুবার করে উল্টে পাল্টে বেবিকর্নগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে এগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে আমার আর যে কটা বাকি ছিল সেগুলোও আমি একইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি আরও একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। খুব সামান্য পরিমাণেই তেল এখানে দিলাম, প্রায় 1 থেকে 2 চামচ মতো তেল দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। এরপরে এগুলোকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হট চিলি সস। এখানে আমি হাফ টেবিল চামচ হট চিলি সস দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্কোয়ার করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বেল পেপার বা ক্যাপসিকাম, আর কিছুটা দিয়ে দিলাম আমি স্প্রিং অনিয়ন। এরপরে এই সবটাকে আমি ভালো করে প্রথমে সসের সাথে মিশিয়ে নেব, তারপরে এটাকে আমি মিনিট খানেক ধরে একটু রান্না করে নেব। তো খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আমি রান্না করব না, তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে। এমনভাবে রান্না করতে হবে এটা যেন ক্রিস্পি থাকে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা বেবিকর্নগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেবিকর্নগুলোকে ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ফ্লেমটাকে একটু আমি হাইয়ের দিকেই রাখবো। ফ্লেমটা কিন্তু লো বা মিডিয়াম করলে বেবিকর্নগুলো নরম হয়ে যাবে। তো একটু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন আর কিছু দিয়ে দিলাম টোস্টেড সাদা তিল। এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে হাই ফ্লেমে এটাকে আমি আরও 30 সেকেন্ড রান্না করে নেব। তো এটাকে 30 সেকেন্ড আমার রান্না করা হয়ে গেছে। চিলি বেবিকর্ন আমার একদম রেডি। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম ক্রিস্পি চিলি বেবিকর্ন আমি সার্ভিং প্লেটে তুলে দিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে একটু কিছু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিচ্ছি, আর দিয়ে দিলাম আরও কিছুটা টোস্টেড সাদা তিল। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি একেবারে রেস্টুরেন্টের স্বাদে
ক্রিস্পি চিলি বেবিকর্ন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।